বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক ভিডিও দেখাচ্ছে। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সম্মেলনে বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগের সঙ্গে বলেন, বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে। তিনি এখানেই না থেমে বলেন, বিজেপির কথায় উত্তেজিত হয়ে কেউ অশান্তি করতে এলে ঠেকান। অশান্তিতে বাংলাদেশের হাত থাকলে তার জন্য কে দায়ী? তিনি বলেন, এর জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকার দায়ী। তাই মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশ্যে বলেন, ভাগ না করে বিজেপি ভারতকে জোড়ো। সেই সাথে প্রধানমন্ত্রীকে বলবো, সব এজেন্সি অমিত শাহর হাতে এটা দেখুন। তিনি আরো বলেন, কেন্দ্রীয় এজেন্সি কালিদাসের মতো আচরণ করছে, বহিরাগতদের ঢুকিয়ে অশান্তি পাকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী এবার ভিন্ন প্রসঙ্গে বলেন, কেন ক্ষমতায় বসে ওষুধের দাম লাগাম ছাড়া বাড়ানো হয়েছে? সংবিধানকে বিচ্ছিন্ন করা হচ্ছে, অথচ আম্বেদকরের তৈরি সংবিধান মানা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে এদিনের সম্মেলন মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখার সময় বলেন, সংবিধান সংশোধন না করে কেন ওয়াকফ আইন পাশ করানো হলো? তিনি বলেন, চন্দ্রবাবু নীতিশবাবু চুপ, ক্ষমতার জন্য তারা এসব করছেন। এবার তিনি যথেষ্ট কটাক্ষের সাথে বলেন, বিজেপি মেরুকরণ করে ক্ষমতায় এসে আপনাদের খাবারে হাত দেবে। দিল্লিতে কোথাও মাছ খেতে দিচ্ছে না, চাকরিহারা শিক্ষকদের নিয়ে নাচানাচি করছে বিজেপি। তিনি এ প্রসঙ্গে বলেন, চাকরি খেয়ে চাকরিহারাদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। তিনি এবার বলেন, ওয়াকফ আইনকে সাংবিধানিক বেঞ্চে চ্যালেঞ্জ করুন। এবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে দেখুন, উনি এজেন্সিদের নিয়ে কি করছেন। তিনি বলেন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। এবার তিনি দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, কেন বহিরাগতদের ঢুকতে দিয়েছে বিএসএফ? এবার তিনি বলেন, 1 বছর পর দিল্লিতে পরিবর্তন হবে, নতুন সরকার আসবে, বিজেপির জনবিরোধী আইন সংবিধান সংশোধন করে পাল্টানো হবে। এরপর তিনি নেতাজি ইন্ডোরে সম্মেলনে উপস্থিত হওয়া ইমাম মুয়াজ্জেমদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওয়াকফ আইনের প্রতিবাদ করুন, বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিদের নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করুন। তৃণমূল সাংসদরা আপনাদের পাশে থাকবে, এছাড়াও ইন্ডিয়া জোটকেও পাশে থাকার জন্য অনুরোধ করব বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলাদেশি তত্ত্বে কেন্দ্রকে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, বিজেপির পক্ষ থেকে বাংলার বদনাম করা হচ্ছে। সেই সাথে তিনি ইমামদের প্রতি শান্ত থাকার আবেদন জানান। তিনি বলেন, আমি হিন্দু ও মুসলিম উভয়ের প্রতি শ্রদ্ধাশীল। তবে মুখ্যমন্ত্রী অবশ্য এখানেই থামেননি। বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস ও দুবাইয়ে গোপন বৈঠকের বিষয়কে কেন্দ্র করে কেন্দ্রের বিদেশ নীতি ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগের সঙ্গে বলেন, মুর্শিদাবাদের ঘটনা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ভারত জোটের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর প্রভাব সবার উপর পড়বে, আর আমরা শান্তি চাই। পাশাপাশি মুখ্যমন্ত্রী কটাক্ষের সাথে বলেন, বিজেপি যদি বাংলায় আসে তাহলে তারা আপনাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। এবার তিনি হিন্দু মুসলিম ঐক্য রক্ষার বার্তা দিতে গিয়ে বলেন, আমরা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ হতে দেব না, দেশভাগ হতে দেব না, আর এটা কারো একার বিষয় নয়। তাই বাংলার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, অদ্ভুত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মধ্যে। এদিকে এদিনের সম্মেলনের পর রাজ্যের ইমাম মুয়াজ্জেমরা মুখ্যমন্ত্রীর যাবতীয় বক্তব্য শোনার পর তারা কি ধরনের মানসিকতা পোষণ করবেন সেই দিকে তাকিয়ে রাজ্যের আম জনতা। आप लोग फेक न्यूज छपाता है, फेक न्यूज छड़ाते हैं। बाहर से लेके आया 2-3 मीडिया जिसका रुपया बीजेपी पार्टी खुद देता है, वो आके झूठा वीडियो दिखाता है, फेक वीडियो दिखाता है। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।